কমেছে সব ধরনের সবজির দাম। ফুলকপি, বাঁধাকপি, বরবটি, টমেটো সহ সকল সবজিতেই দাম কমেছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে মৌলভীবাজারের সবজির আড়ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, বাজারে শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন? আর এই যে আড়তগুলোতে 15 থেকে 20 টাকা পর্যন্ত দাম কমেছে, খুচরা পর্যায়ের প্রভাব কেমন দেখছেন? রওশন, আসলে মৌলভীবাজারে যদি এই মুহূর্তে সবজি বাজারের কথা বলি তাহলে প্রত্যেকটি সবজিতেই কিন্তু 15 থেকে 20 টাকা, কোনো কোনো সবজিতে 25 থেকে 30 টাকা পর্যন্ত কমতে শুরু করেছে, যা গত সপ্তাহে ছিল। এখানে প্রায় যে সবজিটা বিক্রি হয়েছে 20 থেকে 25 টাকা বা 40 থেকে 50 টাকা, সেটা এখন নেমে গিয়ে 15 থেকে 20 টাকা, বা যেটা 50 টাকা বিক্রি হতো সেটা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। নতুন সবজি এসেছে ফুলকপি, বাঁধাকপি, বরবটি, নতুন টমেটো, দেশীয় টমেটো বাজারে উঠতে শুরু করেছে। এগুলোর দাম আগে যেখানে 120 টাকা বা 180 টাকা শিম বিক্রি হতো, সেটা এখন কমে গিয়ে 80 বা 90 টাকায় বিক্রি হচ্ছে। এতে করে বাজারে কিছুটা প্রভাব পড়েছে, কিন্তু খুচরা বাজারে এর প্রভাব দেখা যাচ্ছে না। যেখানে মূলা এখন বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা বা 25 টাকায়, কিন্তু খুচরা বাজারে ঠিকই 50 বা 60 টাকাতে বিক্রি হচ্ছে। ভোক্তা অধিকার বা প্রশাসন অভিযান করছে, কিন্তু সেটা হচ্ছে খুচরা পর্যায়ে, পাইকারি পর্যায়ে আমি অনেকের সাথে ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে পাইকারি পর্যায়ে অভিযান করে অনেক সময় তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, কারণ তৃণমূল পর্যায়ে কৃষকদের কাছ থেকে যখন তারা সবজি কিনে ছোট ছোট ব্যবসায়ীরা আড়তে নিয়ে আসেন, তখন তাদের কাছে বিক্রির টুকা থাকে না। তারা বলছেন যে এই টুকা না থাকার কারণে অনেক সময় তাদেরকে 3 থেকে 5,000 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, জরিমানা গুনতে হচ্ছে। অপরদিকে খুচরা বাজারে কিন্তু তেমন তদারকি না থাকার কারণে সেখানে প্রভাব পড়েনি। সাধারণ ক্রেতারা যারা বলছেন যে বাজারের প্রভাব পড়ছে না। অপরদিকে আমি যারা প্রান্তিক পর্যায়ের কৃষক তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বাজারে পর্যাপ্ত পরিমাণে সার বা কীটনাশক পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও কিন্তু অধিক দামে তারা সেখানে কিনতে হচ্ছে। যেখানে তারা 1 বস্তা বা 2 বস্তা সার প্রয়োজন হচ্ছে, সেখানে তারা 10 থেকে 15 কেজি সার কিনতে হচ্ছেন। বা কীটনাশকের দাম গায়ে লেখা রয়েছে, যেখানে 50 থেকে 80 টাকা, সেটা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। অনেকেই কিন্তু গায়ে লেখা দাম দেখে হিমশিম খাচ্ছেন এবং তারা সেটা কিনতে পারছেন না। যদিও বাজারে তারা বলছেন যে বিভিন্ন ক্ষেত্রে কীটনাশক সয়লাভ রয়েছে, যেগুলা মানহীন, এবং তারা সেগুলা কিনে নিয়ে তারা যখন তাদের খেতে তারা সেগুলো দিচ্ছেন, সেখান থেকে তারা বেনিফিট পাচ্ছেন না। তারা অনেক সময় 1 মাস বা 2 মাস সবজি খেতে পিছিয়ে যাচ্ছেন। এছাড়াও বিভিন্নভাবে ব্যবসায়ীরা বলছেন যে যদি খুচরা বাজারে সেগুলো অভিযান করা যায় ঠিক মতো, তাহলে হয়তো বাজার নিয়ন্ত্রণে চলে আসবে, এবং পাইকারি বাজারে যদি অভিযান অব্যাহত থাকে তাহলে তারা ক্ষতির সম্মুখীন হবেন। এছাড়াও সার্বিকভাবে যদি বলি, মৌলভীবাজারে এই মুহূর্তে সবজির দাম কমতে শুরু করেছে এবং সরবরাহ বেড়েছে, এবং যানবাহনের যানজট না থাকার কারণে এর প্রভাব বাজারে বিস্তার করতে শুরু করেছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সবজি বাজার নিয়ে সবশেষ। রওশন। মৌলভীবাজারের সবজির বাজার পরিস্থিতি ছুটি দিনে জানাচ্ছিলেন সহকর্মী